দুই পৃথিবীর টু মুভির জুটি কেন আছে না? তো কেন আছে না এই জুটি দুই পৃথিবীর টু মুভি? তো সেটা নিয়ে আজকে আমরা একটু রিভিউ করব। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনবে। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আমরা যখন এই দুই পৃথিবী মুভি দেখেছিলাম, তো সে অনায়াসে আমরা বলেছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রিতে তেমনটা রাজ এসেছে এবং রাজ করতে এসেছে, যেমনটা এই মুভিটি পরিচালনায় ছিলেন রাজ চক্রবর্তী। তো সবার মনে কিন্তু একটাই ছিল যে দুই পৃথিবীর টু মুভি কবে আসবো এবং আমরা কবে দেখতে পাবো সেই মুভিগুলো। তো সবার মনে কিন্তু এক নতুন অনুভূতি শুধু আসতো আসতো আসতোই। তো সবার মুখে শুধু একটা কথাই, দুই পৃথিবীর টু মুভি কবে দেখবো আমরা, যেখানে জিৎ, দেব এবং কোয়েল মল্লিক অভিনয় করেছেন, সেখানে আমরা কেন দেখতে পাবো না? তো বলিউডে কিন্তু এখন কিন্তু ডাবল নায়ক নিয়ে, ডাবল নায়িকা নিয়ে মুভি শুরু করছে এবং তৈরি করছে, ভালো রেসপন্স পাচ্ছে, ভালো ব্যবসা করতে পারছে, ভালো ব্যবসার সবল এনে দিতে পারছে। তো সুপারস্টার কিন্তু পাচ্ছে, তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেন নাই? তো এটা তোমরা রাজ চক্রবর্তী স্যারকে তোমরা জিজ্ঞেস করবে, রাজ চক্রবর্তী স্যার এমনটা কেন করছে। তিনি যুগ যুগ ধরে কিন্তু অনেক মুভির গল্প তৈরি করছে, ভালো মুভি সাফল্য হচ্ছে, তিনি কেন আনছেন না? তো একটা সময়ের অপেক্ষা আমরা ছিলাম যে দেবজিৎ এবং কোয়েল মল্লিককে একসাথে দেখার জন্য, তো সেটা কিন্তু এখন আর হচ্ছে না। তো এখন যদি কথা বলি আমরা, যে 2018 সাল পর থেকে কিন্তু সুপারস্টার জিতের সাথে এবং কোয়েল মল্লিককে দেখতে পাই না, বা জিতের সাথে দেবের সাথে কিন্তু একটি কামব্যাক হয় না। তো কিছুদিন আগে কিন্তু বুমেরাং মুভি রিলিজ হয়েছে। তো বুমেরাং মুভির আড্ডায় কিন্তু পুরো সুপারস্টার এসেছিল, আমাদের বুম্বাদা, সুয়াম, সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব, আবি চ্যাটার্জি সবাই একসাথে কিন্তু এসেছিল। তো এই দিনটা যদি এক মুভিতে থাকতো, তাহলে আমার মনে হয় এই নতুন জুটি কিন্তু আবার বাঁধতে হতো। তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু একটা নতুন পর্যায়ে চলে যেত। তো এটা কিন্তু সুপারস্টাররা পারত। তো এখন কিন্তু সেটি আর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে তেরকম গল্প পাচ্ছি না আমরা, তেরকম স্টোরি পাচ্ছি না, তেমন পরিচালক পাচ্ছি না। এখন যে পরিচালক, সেই পরিচালক কিন্তু ফ্যামিলি মুভি এবং অন্য মুভি নিয়ে ব্যস্ত থাকে। তারা কিন্তু কমার্শিয়াল মুভি নিয়ে কিন্তু এখন প্রচুর ব্যস্ত থাকলেও কিন্তু সিঙ্গেল সুপারস্টার নিয়ে কিন্তু তারা সেই মুভি তৈরি করতে যাচ্ছেন, বা তৈরি করার এক বড় উদ্যোগতা বেছে নিচ্ছেন, বা রিলিজ করার ডেট জানিয়ে দিচ্ছেন। তো এই দুই পৃথিবীর জুটিকে আমরা আর দেখতে পাবো না। হতে পারে দেখতে পাবো যদি এটা রাজ চক্রবর্তীর সম্ভাবনা হয়। তো আমরা সেই গানগুলো আমরা দেখেছি, সুপার ডুপার হিট দিয়েছে। এখনও আমরা যদি সেই গানগুলো শুনি, সে আগের দিনের সুন্দর মুহূর্তগুলো আমাদের মনে পড়ে, যে যেভাবে আমরা জলসা মুভিজ একটি প্ল্যাটফর্মে সে মুভি আমরা দেখেছি এবং গানগুলো দেখেছি, সেই প্ল্যাটফর্মে যদি সেই মুভি চালানো হয় এখনও, তো আগে সেই নতুন অনুভূতি পেয়ে যেতাম। যেভাবে আমরা হলে সিটি মারতে দেখতে পেয়েছি, যে এবার আমাদের টলিউডে দুই রাজা আছে, দুই রত্ন আছে, সেটা হচ্ছে সুভাষটা, জিৎ এবং দেব। তো এটা কিন্তু আমরা এখনও বলে থাকি, বললে হবে না, কারণ আমরা সেটা করতে পারছি না। তো এই দুই সুপারস্টারকে আমরা এক করতে পারছি না, এক মুভিতে আনতে পারছি না, এক মুভিতে দেখতে পাচ্ছি না, কোনো এক রোমান্টিক গানে বা টাইটেল গানে কোনো দেখতে পাচ্ছি না। যেভাবে আমরা দেখতে পাই বলিউডে করে তারা, সেটা এই দুই পৃথিবী মুভিতে আমরা কোনোদিন দেখতে পাবো না, টু মুভি। তো এটা মনে হয় না, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এমন কোনো গল্প তৈরি করতে পারছে না, এমন কোনো সুপারস্টারতে তারা সম্ভব হচ্ছে না। তো এখন যদি সুপারস্টার জিৎ এবং দেবের সাথে যদি কোনো একটি বড় মুভি আসে বা ফিল্ম তারা তৈরি করে, এটা আমি 100% জানি, এটা আমি মন থেকে বলছি, বাংলা ইন্ডাস্ট্রি তাক লেগে যাবে। কোনো যে সুপারস্টার আছে তারাও কিন্তু এই মুভির সাথে কিন্তু ক্লেশ করতে পারবে না। কারণ আমাদের সুপারস্টার জিৎ যদি এই দুই পৃথিবীর টু মুভির জন্য অভিনয় করে, তাহলে সে নিশ্চিত সে এই প্যান ইন্ডিয়া রিলিজ করার এক বড় পরিকল্পনা করবে এই দুই পৃথিবীর টু মুভি। তো আমি জানি না, রাজ চক্রবর্তী কিন্তু একটি ফাইনালে কিন্তু অফিসিয়াল আপডেট দিয়ে দিয়েছেন যে সুপারস্টার জিৎ, দেব রাজে থাকলে আমি গল্প করব, আমি স্ক্রিপ্ট লিখব। তো তোমরা দেখবে কিন্তু একটি ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলেন যে তিনি ইন্টারভিউর মাধ্যমে, যে দেব এবং জিৎ যদি রাজি থাকে, তাহলে আমি দুই পৃথিবীর টু মুভির গল্প লিখতে রাজি এবং করতে রাজি, এটা বাজেট নিয়ে কোনো ঝামেলা নেই। তো এটা কিন্তু রাজ চক্রবর্তী বলছেন। হতে পারে তাদের দুজনের ভিতরে কিন্তু কোনো সমস্যা আছে, বা কোনো একটি অন্য লেভেলের কথা কাটাকাটি হচ্ছে, যে এই মুভি এরকম করলে এখন রেসপন্স পাবেন, আমরা ঠিক সময় দুজনে ফিরে আসবো। তো দেবের ইন্টারভিউ যতক্ষণ কথা বলি, দেবে কিন্তু বলে যে বদজিৎ দা রাজি থাকলে আমি নিয়ে আসবো, এবং পরিচালক রাজি থাকলে কেন আসবো না, ভালো গল্প হলে আমরা ঠিক দুজনে ফিরে আসবো। তো এটা কিন্তু দেবে জানিয়েছে। এবং যদি জিতকেই প্রশ্ন করা হয়, জিতেও কিন্তু ইন্টারভিউ বলে যে এটা আফকোর্স ভালো গল্প হলে দেব জিৎ আমরা একসাথে আসবো, এটা কিন্তু তুমি আর আমি চাই না, এটা পুরো ভক্তরা কিন্তু চাই, পুরো দর্শকরা চাই, এটা কিন্তু সুভাষটা জিৎ বলেছিল। তো রাজ চক্রবর্তীকে যখন প্রশ্ন করা হয়েছে, রাজ চক্রবর্তী বলে অবশ্যই আসবে, যদি দেবজিৎ রাজি থাকে আমি স্ক্রিপ্ট করতে রাজি এবং লিখতে রাজি। তো এটা কিন্তু রাজ চক্রবর্তী বলেছেন। এখন আমি জানি না তাদের দুজনের ভিতরে কী সমালোচনা হচ্ছে বা কী কথা হচ্ছে, তারা কোনো আপডেটও দিচ্ছেন না।
তো হতে পারে ভালো গল্পের জন্য হচ্ছে না, ভালো একটা গল্প লিখে তাদের সামনে যদি নেওয়া হয় তাহলে তো এটা আমরা বুঝতে পারবো হ্যাঁ এখন কিছু একটা আসতে চাচ্ছি। তো আমরা কিন্তু কিছুদিন আগে কিন্তু দেখতে পেয়েছিলাম যে সুপারস্টার জিতের অফিসে সুপারস্টার দেব এবং পরিচালক রাজ চক্রবর্তী কিন্তু উপস্থিত ছিলেন। তো সেই সময় কিন্তু তাদের একটি ফটো কিন্তু শেয়ারও হয়েছে। তো সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এটা নিয়ে কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু ভিডিও দিয়েছেন, তাহলে ফাইনালি তারা দুজনে একসাথে আসতে যাচ্ছেন খুব ভালোভাবে। তো এটা নিয়ে অনেক ভিডিও, তারপর থেকে কিন্তু আমরা কোনো আপডেট পাইনি বা কোনো ভিডিওই আসেনি। তো এটা কিন্তু ফ্যাক্ট কিন্তু ভিডিও দিয়েছেন অনেকেই। তো এটা আমি এখনও বলছি যে আমার এই চ্যানেলে কোনো মিথ্যে কথা হয় না, কোনো আর কি ফ্যাক ভিডিও দেওয়া হয় না। সব কন্টেন্ট, নতুন আপডেট আমি সব কিছু বুঝে শুনে তোমাদেরকে ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করি এবং নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি একটা ভিডিও খুব ভালোভাবে দেখি বুঝে শুনে সেই ভিডিওটা আমি এই চ্যানেলে আপলোড করি। তো আমিও চাই যে সুপারস্টার জিৎ এবং দেবের আপকামিং বড় মুভি 2 পৃথিবী 2 মুভি আসুক এবং এই জুটিটা যেন আবার ফিরে আসুক। তো এটা আমরা সবসময় চাই, এখনও চাই। বাংলা ইন্ডাস্ট্রি আগের মতো রাজত্ব করুক। এখন কমার্শিয়াল মুভি যদি আসে তাহলে 2 পৃথিবী 2 মুভি আসবে। তো এটার জন্য কিন্তু আমি সবথেকে বড় এক্সাইটেড হয়ে আছি, অপেক্ষায় আছি। কারণ ভালো গল্প পাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রি হতে, টলিউডে কোনো ভালো গল্প পাচ্ছে না, স্টোরি পাচ্ছে না। তো রাবণ মুভি যদি কথা বলি, যদি রাবণ মুভি সেরকম যদি একটি সিচুয়েশন তারা তৈরি করতো তাহলে সুপারস্টার দেবের সাথে কিন্তু টক্কর দেওয়ার ক্ষমতা রাখতো। তো এরকমভাবে কিন্তু হয়নি। তো সব পরিচালক চাইছে কিন্তু কেউ পাচ্ছে না বা পাত্তা পাচ্ছে না এরকম একটা মুভি তৈরি করার। তো হতে পারে ভালো লেখক নাই বা হতে পারে ভালো কোনো গল্প নাই, আর্টিস্ট নেই এটার জন্য। তো খাদান মুভি সাকসেসফুল দিতে পেরেছে। তো খাদান মুভিতে যদি সুপারস্টার জিতকে যদি রাখা হতো তেমনটা একটি সিচুয়েশনে যা জিতে কামব্যাক করবে অল্প হলেও, তো সেটা কিন্তু তারা করেনি। খাদান মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, বক্স অফিসে সাড়া ফেলেছে। তো এমনটা যদি হয় যে সুপারস্টার জিৎ এবং দেবকে এবারে না দেখা যাবে বা কোনো এক মুহূর্তের জন্য যদি ডাকানো হয় তাহলে মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা খেপবে বা খেপবে না। এটা কিন্তু পরিচালকদের উপরে কিন্তু অনেক খেপে যাবে। কারণ দর্শকরা কিন্তু এক ঝলক দেখার জন্য কিন্তু যে কোনো হতে পারে দেবের মুভিতে জিতে কামব্যাক করবে এবং জিতের মুভিতে দেবে কামব্যাক করবে। অল্প 2 মিনিট হোক বা 1 মিনিট হোক এরকম একটা জার্নি যেন তারা রাখে। তো এটা কিন্তু পরিচালকদের আমি ক্লিয়ার বলতে চাই। তো এখন কিন্তু এই 2 পৃথিবী 2 মুভি হতে পারে বা অন্য মুভি হতে পারে, দেবজিৎকে একসাথে আসা কামব্যাক করা উচিত। কারণ এটা দেখার জন্য ভক্তরা প্রচুর অপেক্ষায় আছে। এখন না আসলে মনে হয় না আর কখনো আসবে না। কারণ এই সময় কিন্তু তাদের দুজনকে এক হওয়া দরকার। কারণ আমরা দেখেছি প্রায় 8-9 বছর হয়ে গিয়েছে সেই 2 পৃথিবী 2 বা যে কোনো মুভির মাধ্যমে হোক দেবজিৎ কিন্তু কামব্যাক করেনি। তো এটা কিন্তু আমি চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার দেবজিৎ আবারও কামব্যাক করুক কোনো একটা বড় মুভিতে, 2 মিনিট হোক আলা 1 মিনিটে হোক, দেবের মুভি হোক আলা সুপারস্টার জিতের মুভি হোক, যে কোনো একজন সুপারস্টার যেন 2 সুপারস্টারের মধ্যে যেন এক হয়ে ফিরে। তো এটা কিন্তু আমরাও চাই। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর দেখার জন্য কতটা খুশি হয়ে আছো কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে আগে বলেছি যে তোমরা আমাদের সাথে কথা শেয়ার করতে পারবে এবং নতুন আপডেটও যাদের মনে হবে যে এই মুভিটার বিষয়ে আমি জানতে চাই, এই মুভিটার বিষয়ে বলতে চাই, তো তোমরা আমাদেরকে পাঠিয়ে দিতে পারবে। তো আমি আর কিছুদিন পর কিন্তু একটি হোয়াটসঅ্যাপ খুলবো। তো সেই হোয়াটসঅ্যাপের নাম্বার আমি তোমাদেরকে দিয়ে রাখবো। তো সেই হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে দিতে পারবে যে তোমাদের প্রিয় সুপারস্টারের এই মুভি এরকম আপডেট বা এরকম গুঞ্জন বা নতুন আপডেট বা এরকম বক্স অফিস কালেকশন, বক্স অফিস জানতে পারবে। সব ডিটেলস তোমরা জানিয়ে দিতে পারবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিছুদিন পর দিয়ে থাকবো। তো তোমাদের সাথে আমার কথা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।